হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আসি আমরা এই সুন্দর দিনে প্রভু যিশুকে ধন্যবাদ দিয়ে আমরা শুরু করি। প্রভু যিশুকে তার কৃপা, তার ভালোবাসা, তার অসীম অনুগ্রহের জন্য ধন্যবাদ দিয়ে থাকি। তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাদের সুস্থ রেখেছেন, তাই জন্য তাকে ধন্যবাদ দিই। আসি আমরা হৃদয় দিয়ে, মন খুলে, প্রাণ খুলে তাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। প্রভু যিশু, আমরা বিশ্বাস করি যে প্রভু তুমি ছাড়া আমরা কিছুই করতে পারি না। প্রভু, যদি আমরা ভাবি যে আমরা অনেক কিছু, কিন্তু না প্রভু, তোমাকে ছাড়া আমরা কিছুই না। প্রভু, তুমি আমাদের প্রভু বাঁচিয়ে রেখেছো বলে আমরা বেঁচে আছি, নাহলে আমাদের কোনো যোগ্যতা নেই। প্রভু, প্রভু যিশু, তুমি এখানে আমাদের নিয়ে এসছো সবাইকে, যেন তোমার কাছে আমরা প্রার্থনা করতে পারি, যেন তোমার মহিমা আমরা করতে পারি, তোমার আরাধনা আমরা করতে পারি। তুমি সেই আত্মা আমাদের দাও প্রভু, যেন তোমার আত্মা পেয়ে, যেন আমরা তোমার ইচ্ছা পেয়ে, যেন আমরা তোমাকে আরাধনা করতে পারি। সেই আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। এই সারাটা দিনের ভার তোমাকে দিলাম, এই উপাসনার ভার তোমাকে দিলাম। এই সকল প্রার্থনা যিশুর নামে চাই, আমেন, আমেন। আসি আমরা একটা গান করি। আজকের দিন ঈশ্বর সৃষ্টি করেছে, আমরা তাহার স্তুতি গাইব। আমেন। সৃষ্টি করেছে, ঈশ্বর সৃষ্টি করেছে। আমরা
হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশু, জয় প্রভু যিশুকে ধন্যবাদ দিই। তা অনুগ্রহ তার দয়াতে আমরা জানুয়ারি মাস 2021 সাল রবিবার 24 তারিখ রবিবারে উপাসনা আমরা অংশগ্রহণ করতে পারছি। আসি প্রার্থনাপূর্বক উপাসনা আরম্ভ করি নিজেদের যিশুর চরণে সমর্পণ করে। পবিত্র 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 বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, জিহোবা, আব্রাহাম, ইসাহাক, যাকবের ঈশ্বর, পবিত্র ঈশ্বর, সত্য, জীবন্ত, জাগ্রত, একমাত্র ঈশ্বর, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা ঈশ্বর, প্রেমময় ঈশ্বর, দয়ালু ঈশ্বর, করুণাময় ঈশ্বর, সব বিশ্বাসীদের পিতা বা বাবা, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা করি। তুমি আমাদের মুক্তিদাতা, তুমি আমাদের পরিত্রাতা। হ্যাঁ প্রভু যিশু, তুমি সে ঈশ্বর। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ, কিন্তু তবু তুমি আজ থেকে 2000 বছর পূর্বে স্বর্গের সিংহাসন ত্যাগ করে মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলে। আমি পাপী, আমরা পাপী, আমাদের পাপের শাস্তি মৃত্যু, কিন্তু প্রভু আমাদের হয়ে তুমি সে মৃত্যু কুশিতে বহন করেছো। তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের তোমার সে ধার্মিকতা বস্ত্র পরিধান করতে দিয়েছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। তোমার অনুগ্রহেতে আমরা 2021 সাল জানুয়ারি মাস 24 তারিখ রবিবার সুস্থ শরীরে জীবিত অবস্থায় সুরক্ষিতভাবে তোমার উপাসনায় অংশগ্রহণ করতে পারছি। এটা তোমার অপার অনুগ্রহ, তোমার অপার দয়া আমাদের জীবনে, সেজন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই। আমরা পাপী মানুষ, স্বীকার করি, কথায়, কার্যে, বাক্যে, চিন্তায় প্রত্যেকটা মুহূর্তে অবিরত পাপ করেছি। অনুতপ্ত, অনুশোচনা করি, তার জন্য স্বীকার করে ক্ষমা চাই। তুমি তো ক্ষমাকারী ঈশ্বর, আমাদের সমস্ত পাপ ক্ষমা করো। আমাদের প্রার্থনায়, উপাসনায় তুমি আমাদের সাহায্য করো, পবিত্র আত্মার পরিচালনা দাও, যেন আমরা তোমার সেই পবিত্র আত্মায় পরিচালিত হই, আত্মা এবং সত্যে উপাসনায় অংশগ্রহণ করি। যা কিছু করব তোমার উদ্দেশ্যে করি, তোমার গৌরবার্থে করি, প্রথম থেকে শেষ পর্যন্ত। সমস্ত বিষয় যেন ঊর্ধ্বে স্বর্গে তোমার কাছে গ্রাহ্য হয়, আর তোমার অনুগ্রহ, তোমার দয়া যেন আমাদের জীবনে প্রচুর নেমে আসে প্রভু গো। কারণ আমরা সবাই আকাঙ্ক্ষিত, আমাদের হৃদয় আকাঙ্ক্ষিত তোমার অনুগ্রহ, তোমার দয়ার জন্য। কেননা তোমার অনুগ্রহ দয়া ছাড়া আমরা কিছু করতে পারি না প্রভু গো। অনুগ্রহ করেছো, দয়া করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। যে অনুগ্রহ দয়া পেয়েছি আমরা, পাওয়ার যোগ্য ছিলাম বলে পেয়েছি তা নয় প্রভু গো, কোনো যোগ্যতা নেই, তবুও তুমি প্রেমময়, সেই জন্য তুমি আমাদের প্রেম করে গেছো। আশীর্বাদ করো, তোমার রব যেন শুনতে পাই, তোমার উপস্থিতি যেন আমাদের হৃদয়ে আমরা অনুভব করতে পারি পবিত্র আত্মার স্বরূপ। তোমার স্পর্শ যেন আমরা পাই, যেন পরিবর্তিত যেন হয়। বিশেষ করে তুমি আমাকে অনুগ্রহ করো, তোমার হাত আমাকে স্পর্শ করো প্রভু গো। আমি যে বাক্য ব্যাখ্যা করব তা নয়, আমি যে পরিচালনা করব তা নয়, তুমি আমাকে দিয়ে পরিচালনা করিয়ে নাও, তুমি আমাকে দিয়ে বাক্যের ব্যাখ্যা করিয়ে নাও, এবং তুমি আমাদের প্রচুর আশীর্বাদ করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাদর তোমারই, তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা গীতসংহিতা তার 119 অধ্যায় আমরা পাঠ করি আজকে 17 পদ থেকে 24 পদ, সবাই মিলে একসাথে পাঠ করি। তোমার দাসের মঙ্গল করো যেন আমি বাঁচি, তা হইলে আমি তোমার বাক্য পালন করিব। আমার নয়ন খুলিয়া দাও যেন আমি দর্শন করি, তোমার ব্যবস্থায় আশ্চর্য আশ্চর্য বিষয় দেখি। আমি পৃথিবীতে প্রবাসী, আমার হইতে তোমার আজ্ঞা সকল লুকাইও না। আমার প্রাণ আকাঙ্ক্ষায় ক্ষুণ্ণ হয় তোমার শাসনকলাপের জন্য সর্বসময়। তুমি সেই শাপগ্রস্ত অহংকারী দিগকে ভৎসনা করিয়াছ, যারা তোমার আজ্ঞাপথ ছাড়িয়া ঘুরিয়া বেড়ায়। আমার হইতে দুর্নাম ও অপমান দূর করো, কেননা আমি তোমার সাক্ষ্যকলাপ পালন করিয়াছি। জনাধ্যক্ষেরাও বসিয়া আমার বিপক্ষে কথা কইয়াছে। তোমার এই দাস তোমার বিধি ধ্যান করে, তোমার সাক্ষ্যকলাপ আমার হর্ষজনক, সেগুলি আমার মন্ত্রণাদায়ক সুহৃদ। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসি আমরা সবাই মিলে একসাথে প্রেরিত বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা,
সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গারোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরে পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। আসি আমরা এখন প্রার্থনায় যাই। আমাদের প্রার্থনা আমরা ঈশ্বরের কাছে তুলে ধরি। হালেলুয়া, সকলকে জয় যিশু জানাই। আজকে ধন্যবাদ দিই, আজকে আমরা দাসপাড়া মণ্ডলীতে আসতে পেরেছি, এই জন্য মহান ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই। আসুন আমরা প্রার্থনা করি, আমাদের মণ্ডলীর জন্য প্রার্থনা করি, পালকের পরিবারের জন্য প্রার্থনা করি, বিশ্বাসী ভাই বোনদের পরিবারের জন্য প্রার্থনা করি এবং যারা অসুস্থ পীড়িত আছে তাদের জন্য প্রার্থনা করি। আসুন প্রার্থনা করি। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, তুমি সত্য জীবন্ত ঈশ্বর, তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। আজকে আমরা দাসপাড়া মণ্ডলীতে আসতে পেরেছি প্রভু, এবং বিশেষ করে যতজন দাসদাসী উপস্থিত হয়েছে প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো। আজকে দাদা যে তিনি বালক মহাশয় যে বাক্য দিলেন প্রভু, সেই বাক্য আমরা যেন হৃদয়ে গেঁথে রাখতে পারি এবং আমরা বাক্যের কার্যকারী যেন হতে পারি। আরো যেন প্রভু বিশেষ করে আমরা যেন প্রার্থনাশীল বিশ্বাসী হতে পারি, তুমি আশীর্বাদ করো। এবং প্রভু এই মণ্ডলী তুমি ভরে দাও, বিকেলে যে সমস্ত মণ্ডলীতে সার্ভিস হয় প্রত্যেকটি মণ্ডলীতে তুমি ভরে দাও। আর যারা প্রভু বিশেষ করে প্রার্থনা করি ইউথদেরকে তুমি প্রচুর প্রচুর আশীর্বাদ করো। আমাদের দাসপাড়া মণ্ডলীকে আশীর্বাদ করো, ভগবানপুর মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো, গোপালনগর মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো, গঙ্গাজল মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো, পথেশেষ মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো। আর প্রার্থনা করি প্রভু বিশেষ করে গোবিন্দপুর মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো, চাঁদপুর মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো, আম্বিড়িয়া মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো। এবং প্রভু 36 কাটা মণ্ডলীর কাজ হচ্ছে, সেই মণ্ডলীর কাজ যেন তাড়াতাড়ি যেন সমাপ্ত হয়। আর প্রার্থনা করে বসিরহাট মণ্ডলীকে আশীর্বাদ করো, দুর্গাপুর মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো। প্রত্যেকটি মণ্ডলীতে যেন প্রভু প্রচুর প্রচুর বিশ্বাসী তুমি দাও, নতুন নতুন আত্মা আসতে সাহায্য করো। এবং এই কঠিন পরিস্থিতিতে সমস্ত মহামারীর হাত থেকে রক্ষা করো, ভাইরাসের হাত থেকে রক্ষা করো, অসুখ বিসুখের হাত থেকে রক্ষা করো। যারা অসুস্থ পীড়িত দুর্বল তাদেরকে তুমি সুস্থ করে দাও। এবং দাদা বৌদির ফ্যামিলিকে বিশেষ করে আশীর্বাদ করো, দাদাকে তুমি সবসময় সুস্থ রাখো, বৌদিকে তুমি সবসময় সুস্থ রাখো, দানিয়েলকে সবসময় সুস্থ রাখো, গ্লোরিয়া ভিক্টরকে সবসময় সুস্থ রাখো। এবং বৌদি বিশেষ কাজের জন্য সে কোরিয়াতে আছে, তুমি আশীর্বাদ করো, সকল কাজে সফল করো। এবং দাদা যেন প্রতিনিয়ত সুস্থ থাকে, ভালো থাকেন। এবং আমাদের জন্য তিনি ভোর থেকে সেই সন্ধ্যা 10টা পর্যন্ত বাক্য আমাদেরকে তিনি দেন, এবং প্রার্থনার জন্য আমরা ভালো আছি, সুস্থ আছি। এবং ধন্যবাদ যিশু, এমন একটা মিশন আমরা পেয়েছি, যে মিশনে আমরা প্রত্যেক দিন সন্ধ্যে 7:30টায় গুগল মিটে প্রার্থনা করার সুযোগ করে দিয়েছে। ধন্যবাদ, তাতে আমরা অনেক অনেক আশীর্বাদ পাচ্ছি, অনেক অনেক ব্লেসিং পাচ্ছি। ধন্যবাদ। আজকে বাক্যের জন্য প্রত্যেকটি ভাই বোনকে প্রস্তুত করো। ধন্যবাদ তোমারই, ধন্যবাদ সহকারে যিশুর নামে চাই, আমেন। জয় যিশু। আসি এখন আমরা একটা বিশেষ গান করি ঈশ্বর উদ্দেশ্যে, তার গৌরবার্থে। জয় যিশু সবাইকে। খ্রিস্ট যিশুর নামে ত্রাণকারীর নামে সোনার থল পিতা শান্তিনাথ এলেন ধরা ধামে রে, এলেন ধরা ধামে রে। খ্রিস্ট যিশুর নাম এলো
আসি আজকের দিনে ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি, যে মনোনীত বাক্য না হয়েছে বিলাপ, তার 3 অধ্যায় 21 থেকে 24 পদ। আমরা সবাই মিলে একসাথে পাঠ করি। আমি পুনর্বার ইহা মনে করি, তাই আমার প্রত্যাশা আছে। সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। আমার প্রাণ বলে সদাপ্রভুই আমার অধিকার, এই জন্য আমি তাহাতে প্রত্যাশা করিব। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দিই তোমার এই সুন্দর বাক্যের জন্য। পাঠের মাধ্যমে শ্রবণ করে আশীর্বাদ পেয়েছি, এখন বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো। আমাকে তুমি অনুগ্রহ করো, তোমার হাত আমাকে স্পর্শ করো। পবিত্র আত্মার মাধ্যমে তোমার এই বাক্যের ব্যাখ্যা আমাকে করিয়ে নাও। আমাকে যত শ্রোতা আমরা আছি, আমাদের সবাইকে অর্থ বুঝতে সাহায্য করো, বিশ্বাস করতে সাহায্য করো, বাধ্য হয়ে তোমার আশীর্বাদ পেতে সাহায্য করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। এটা সবাইকে বলি জয়, প্রভু যিশুর জয়। এই যে আমরা পড়েছি বিলাপ, এই বিলাপটা লিখেছেন জিরোমীয় ভাববাদী। জিরোমীয় ভাববাদী এই বিলাপ তিনি লিখেছেন। কখন লিখেছিলেন? যখন সে ইসরায়েল জাতি তাদের কি হয়েছিল, তারা দেহে ও তারা মনে খুব কষ্টের মধ্যে ছিল, তখন তিনি কি করেছিলেন? তখন তিনি এই বিলাপটা লিখেছিলেন। সেটা বলা হয়েছে বিলাপ, তাই না? এবং এই যে 1 অধ্যায় 2 অধ্যায় যদি আমরা পড়িনি, কিন্তু 1 অধ্যায় 2 অধ্যায় আমরা দেখব যে তিনি কি করেছিলেন, ইসরায়েল জাতির পাপ ও তার কষ্টের বিষয়ে তিনি বর্ণনা করেছেন। 1 অধ্যায় 2 অধ্যায়। আবার 4 অধ্যায় যদি আমরা দেখি, 4 অধ্যায় আমরা দেখব যে সেই জেরুসালেম যে খুব শীঘ্রই ধ্বংস হতে চলেছে, সেই ভয়ঙ্কর বিষয়ে তিনি কি করেছেন? বর্ণনা করেছেন। আর যে 3 অধ্যায় আমরা পড়েছি, এই 3 অধ্যায় যদি আমরা দেখি 1 থেকে 18 পদের মধ্যে, আমরা পড়িনি যদিও, তবুও যদি আমরা দেখি 1 থেকে 18 পদের মধ্যে তিনি কি করেছেন, এই যে জিরোমীয় তার নিজের যে সমস্ত কষ্ট, সেই বিষয়ে তিনি উল্লেখ করেছেন। নিজের কষ্টগুলো তিনি উল্লেখ করেছেন, কিন্তু জিরোমীয় কী করেছেন? তার সেই তিক্ত, তার সেই কঠোর, সেই কষ্টের কথা স্মরণ করে প্রার্থনার জন্য তিনি কি করেছেন? চোখ বন্ধ করে ঈশ্বরের দিকে ফিরে তার নিজের কষ্টের দিক থেকে চোখ ঘুরিয়েছে। এবং চোখ ঘোরাবার পরে কি হয়েছে, আর এটা করার মাধ্যমে কি হয়েছে? জিরোমীয় যখন ঈশ্বরের দয়া ও করুণা স্মরণ করলেন, অর্থাৎ তার নিজের কষ্ট, তার নিজের তিক্ততা থেকে চোখ ঘুরিয়ে প্রার্থনা করার জন্য চোখ বন্ধ করে ঈশ্বরের দিকে যখন তাকালেন, তখন কি হলো? তিনি সেই ঈশ্বরের দয়া ও করুণা স্মরণ করলেন। আর তখন কি হলো? তখন তার আশা আবার পুনর্জীবিত হলো। আর সেটাই তিনি কি করেছেন? সেটাই তিনি লিখেছেন। এই যে 21 পদ থেকে 24 পদ, 21 পদে আমরা পড়লাম না, আমি পুনর্বার ইহা মনে করি, তাই আমার প্রত্যাশা আছে। ইহা মনে করি কি? সেই ঈশ্বরের দয়া, ঈশ্বরের করুণা, এবং সেই কথাই তিনি 22-23 পদে লিখেছেন। জিরোমীয়র মতো আমরাও অনেক সময় মনে অনুভব করেছি যে হয়তো কাল আর আসবে না, জীবনটা একেবারেই অতিষ্ঠ হয়ে গেছে, হাতে টাকা পয়সা নেই, কিন্তু অনেক কিছু কেনাকাটা করার আছে। হয়তো এমনই অসুখ আমার শরীরে আছে, সেই অসুখ থেকে সুস্থতা হওয়ার কোনো আশা নেই। কিন্তু বিশ্বাসী ভাই বোন, আসি আজকের বাক্যে আমরা দেখি আর উৎসাহিত হই ও আশা খুঁজে পাই। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সেটা কোনো ব্যাপার না। ঈশ্বর এখনও তার সিংহাসনে বসে আছেন, আর সেই জন্য আমরা আশা ও সান্ত্বনা খুঁজে পাবই, কেননা ঈশ্বরই সব কিছু নিয়ন্ত্রণ করছেন তার সিংহাসনে বসে। আমেন। ঈশ্বর প্রেমময়, আর ঈশ্বরের প্রেম কখনোই শেষ হয় না। তার করুণার দ্বারা আমরা সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছি। তার বিশ্বস্ততা মহান, তার করুণা প্রত্যেক দিন নতুন করে শুরু হয়। আর ঈশ্বরের এই সব বিষয় জিরোমীয় স্মরণ করেছেন যখন তিনি তার সেই কষ্ট, তিক্ততা থেকে চোখ ঘুরিয়ে প্রার্থনা করার জন্য ঈশ্বরের কাছে চোখ বন্ধ করেছিলেন। আসি
মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমরা দেখি ঈশ্বরের এই সব বিষয়গুলি স্মরণে রাখি এবং দেখি। তিনি যেটা বলেছেন, আমরা এখানে 3টে বিষয় দেখতে পাচ্ছি। 22 পদে যদি আমরা দেখি, বলছে সদাপ্রভু বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই না। এখানে বলছে দয়া, এবং দয়ার গেলে হচ্ছে বিবিধ দয়া। এবং তারপরে বলছে কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। দয়া, করুণা, এই কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার 23 পদে বলছে নতুন নতুন করুণা, আবার করুণার কথা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু 23 পদে শেষই কথা বলছে তোমার বিশ্বস্ততা মহৎ। তাহলে 3টে বিষয় এখানে দেখতে পাচ্ছি, বিবিধ দয়া, বিবিধ করুণা আর মহৎ বিশ্বস্ত। এই 3টে বিষয় আলোচনা করার সময় আমি 2টো বিষয় একসাথে করি, যেটা বলছে যে তাহার দয়া এবং করুণা। এই 2টো বিষয় যদি একসাথে করি, যে ঈশ্বরের বিবিধ দয়া ও করুণা, এই যে কথা এখানে বলা হয়েছে, 2টো বিষয় দয়া করুণা একসাথে আলোচনা করছি। এটা হচ্ছে ঈশ্বরের প্রেমের চুক্তি, সেই নিয়ম সিন্ধু, সেই প্রেমের চুক্তি। করুণার কথার আসল মানে কিন্তু হচ্ছে কাজ করা, অ্যাকশন। এটা কেবলমাত্র শুধুমাত্র একটু সহানুভূতি দেখানোটাই নয়। প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে ছিলেন, তিনি মানুষ দেখেছিলেন, এবং তিনি মানুষ দেখে তিনি কী হয়েছিলেন, তিনি করুণাবিষ্ট হয়েছিলেন বলেই তখন তিনি কি করেছিলেন, সেই সমস্ত অসুস্থ মানুষদের তিনি কি করেছিলেন, সুস্থ করেছিলেন। ক্ষুধার্তকে তিনি কি করেছিলেন, খাবার দিয়েছিলেন। মন্দ আত্মাকে তিনি দূর করেছিলেন, এবং তিনি কী করেছেন, অবিরত মানুষদের সত্য বিষয়ে শিক্ষা দিয়েছিলেন, কাজ করেছিলেন, অ্যাকশন। কারণ তিনি মানুষের প্রতি করুণাবিষ্ট হয়েছিলেন। জিরোমিও ঈশ্বরের এই করুণার সম্বন্ধে 2টো বিষয় বলেছেন। প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি করুণার সম্বন্ধে, তিনি বলছেন যে কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই, অর্থাৎ শেষ নাই। হালেলুয়া! ঈশ্বরের করুণার কখনো শেষ নাই। ঈশ্বরের বিচার আমাদের উপরে আসার আগে তিনি সব ধরনের করুণা আমাদের করে থাকেন। উদাহরণস্বরূপ যদি বলা যায়, উদাহরণ হচ্ছে একজন বিচারক যিনি আমাদের ভালোবাসেন, আর সেই জন্য যেহেতু তিনি আমাদের ভালোবাসেন, তিনি যে কোনো একটা পথ খুঁজে বার করার চেষ্টা করছেন, যেন এমন কিছু একটা পথ তিনি খুঁজে বার করতে পারেন যাতে আমাদের ছেড়ে দিতে পারেন। এটা হচ্ছে তার করুণা, শেষ নাই। ঈশ্বর, তার করুণা আমাদের প্রতি শেষ নাই। এবং আরেকটা যেটা বলেছে নতুন নতুন করুণা প্রতি প্রভাতে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো বলছে নতুন নতুন করুণা প্রতি প্রভাতে। এর মানে হচ্ছে ঈশ্বর তার করুণা, তার দয়া, তার প্রেম আমাদের কাছে প্রত্যেক দিন নতুন নতুনভাবে প্রদর্শন করার জন্য রাস্তা দেখছেন। কিভাবে করবেন তার রাস্তা দেখছেন। মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা, যখন আমরা যিশুকে বিশ্বাস করার মাধ্যমে পরিত্রাণ পেয়েছিলাম, যেদিন আমরা যিশুকে বিশ্বাস করেছি আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে, সেদিন আমরা পরিত্রাণ পেয়েছি। যে তখন কেবলমাত্র যে ঈশ্বরের করুণা দয়া আমরা পেয়েছিলাম তা কিন্তু নয়, কিন্তু এখনও তা আমাদের জীবনে আছে। প্রতি প্রভাতে নতুন নতুন দয়া ও করুণা আমাদের জীবনে আছে ঈশ্বরের কাছ থেকে। আমেন, হালেলুয়া। প্রত্যেকটা প্রভাতে ঈশ্বর আমাদের কাছে তার করুণার উদাহরণ দিয়েছেন, প্রত্যেকটা প্রভাতে। উদাহরণস্বরূপ যদি বলা যায়, অনেক বিষয় আছে, 2টো বিষয় বলি। বেঁচে থাকার জন্য ঈশ্বর আমাদের জীবন ও নিঃশ্বাস দেন প্রত্যেকটা প্রভাতে। ঈশ্বর সূর্য ও বৃষ্টি দান করেন যেন ফসল ফলে। এই 2টো বিষয় বললাম। এটা আরও অনেক উদাহরণ আছে যা আমরা প্রত্যেক প্রভাতে ঈশ্বরের কাছ থেকে পেয়ে থাকি। আমেন, নিশ্চয় সেটা আমরা অস্বীকার করতে পারবো না, সেটা আমরা জানি। যদি আমরা দেখি গীত সংহিতা 103 অধ্যায় 13 পদে, সেখানে এইভাবে বলা হয়েছে। গীত সংহিতা 103 অধ্যায় 13 পদে বলছে, যদি আমরা দেখি যে পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যাহারা সদাপ্রভুকে ভয় করে তাহাদের প্রতি তিনি তেমন করুণা করেন। মণ্ডলীর বিশ্বাসী ভাই বোন, আমাদের শিখতে হবে
প্রত্যেকটা দিনকে দেখতে আমাদের প্রেমময় করুণাময় স্বর্গীয় পিতার একটি উপহার হিসাবে প্রত্যেকটা দিন দেখবো আমরা এইভাবে। প্রেমময় পিতা, করুণাময় পিতা, দয়ালু পিতা, তিনি আমাদের এই দিনটি কি দিয়েছেন? উপহার হিসাবে দিয়েছেন। ঠিক যেরূপ একজন মা বা বাবা তাদের সন্তানদের স্নেহপূর্বক ভালোবাসেন, ঈশ্বর তার সন্তানদের প্রত্যেক দিন প্রভাতে উদারভাবে হৃষ্টচিত্তভাবে আশীর্বাদ করে থাকেন। আমাদের স্বর্গস্থ পিতা আমাদের প্রতি এমন ভালোবাসার ও এমন করুণার হাসি হাসেন যা আমাদের এই পৃথিবীর কোনো বাবা বা মা তাদের সন্তানদের দিতে পারে না। আর এই ঈশ্বর এই বিষয়টা কেবলমাত্র একবার করেন তা কিন্তু নয়, তিনি প্রত্যেক দিন আমাদের জীবনে এটা করে থাকেন। হালেলুয়া, আমেন। ঈশ্বরকে আমরা কোটি কোটি ধন্যবাদ জানাই। ঈশ্বরের প্রেম ও করুণার প্রমাণ আমরা দেখতে পারি সব সময়। যখন আমরা আকাশের দিকে তাকাই সূর্য দেখি, তাই না? এমনকি মেঘলার দিনেও আমরা জানি আজ সকালে সূর্য উঠেছে, যা আমাদের স্মরণ করিয়ে দেয়। কি স্মরণ করিয়ে দেয়? আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বরের করুণা ও দয়া আজকেও আমাদের জন্য আছে। আমেন, হালেলুয়া। সুন্দর কথা। প্রত্যেকদিন যখন সূর্য ওঠে তখন নতুন দয়া ও করুণা আমাদের প্রেমময় স্বর্গীয় ঈশ্বরের কাছ থেকে আমাদের জীবনে নিয়ে আসে। নিশ্চয়ই এটা আমরা সবাই জানি, আমরা সবাই এটা উপলব্ধি করি। আমাদের স্বর্গস্থ পিতা আমাদের এতই প্রেম করেন যে তিনি আমাদের সেই দিনের মধ্যে কোনো বাসি দয়া বা করুণা দেন না। অর্থাৎ আমাদের জীবনে আমরা আজকে যে সমস্যার মধ্যে সম্মুখীন হলাম, সে একই সমস্যা গতকাল যে হয়েছিল তা কিন্তু নয়, আগামীকাল যে হবে তাও কিন্তু নয়। প্রত্যেক দিন আছে আলাদা আলাদা সমস্যা ও পরীক্ষা, আর আমাদের স্বর্গস্থ পিতা তা জানেন। আর তিনি আমাদের যেদিনে যা প্রয়োজন সেই তাজা ও নতুন দয়া ও করুণা আমাদের দান করেন। আমেন। এর হচ্ছে নতুন, হ্যাঁ, তিনি আমাদের দিয়ে থাকেন করুণা, তিনি জানেন। এবং তারপরে দুটো বিষয় বলা হলো, দয়া করুণা, এবং একটা হিসেবে হচ্ছে ঈশ্বরের বিশ্বস্ততা। মহৎ বলে লেখা আছে, এর মানেটা হচ্ছে যে ঈশ্বরের স্থিরতা, দৃঢ়তা, তার অঙ্গীকার মহৎ, তার এই বিশ্বস্ততা মহৎ। সে কথা জিরোমি এখানে বলেছেন। অর্থাৎ ঈশ্বরের বিশ্বস্ততা আমাদের জন্য চিরস্থায়ী। আমেন, হালেলুয়া। প্রভুকে আমরা ধন্যবাদ জানাই। গীতসংহিতা তার 36 অধ্যায় 5 পদে বলে, সদাপ্রভু তোমার দয়া আকাশমণ্ডলে ব্যাপ্ত, তোমার বিশ্বস্ততা গগন স্পর্শী। কত সুন্দর কথা এখানে আমরা দেখতে পাচ্ছি। সুন্দর কথা, সত্যি করে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বরের বিশ্বস্ততা আমাদের স্থিরতা দেয়। হ্যাঁ, নিশ্চয়ই, কেন তার বিশ্বস্ততা মহৎ। আমরা সেটা শুনছি। যখন আমাদের জীবনকে ঝড়ের দ্বারা বেষ্টিত করে রাখে, তখন আমরা জানি যে ঈশ্বর তার সমস্ত ক্ষমতা শক্তি দিয়ে তিনি কি করছেন? দৃঢ় পাহাড়ের মতো আমাদের সঙ্গে আছেন। আমেন। হ্যাঁ, ঈশ্বর বিশ্বস্ত। যতই আমরা কঠিন সমস্যার মধ্যে পড়ি না কেন, যতই আমরা ঝড় দ্বারা বেষ্টিত হয়ে থাকি না কেন, আমরা নিশ্চিত ঈশ্বর তার সেই ক্ষমতা, তার এই শক্তি নিয়ে দৃঢ় পাহাড়ের মতো আমাদের সঙ্গে তিনি আছেন, তিনি থাকবেন। তিনি বলেছেন, যুগান্ত পর্যন্ত যুগে যুগে আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের কোনোদিন ত্যাগ করবো না, কোনোদিন ছেড়ে যাব না। যতই উচ্চ সমুদ্রে ঢেউ বা প্রচণ্ড ঘূর্ণিঝড় আসবে আমাদের উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, চেষ্টা করবে আমাদের উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, যতই চেষ্টা করুক না কেন, আমরা ঈশ্বরকে ধরে রাখি, আমাদের কোনো ক্ষতি হবে না। আমেন, হালেলুয়া। হ্যাঁ, কোনো ক্ষতি হবে না।
প্রভু যিশুকে ধরে রাখি আমরা, প্রভু যিশুতে থাকি আমরা, তার উপর বিশ্বাস রাখি আমরা, তাহার বিশ্বস্ততা মহৎ, তার উপরে নির্ভর করি আমরা প্রভু যিশু খ্রিস্টের উপরে। আজকের এই যে দিনে আমরা বসবাস করছি, আমরা মানুষেরা যখন শুনছি যে এই ঈশ্বরের মহৎ বিশ্বস্ততার কথা, আমরা একটা ভয়ের মধ্যে আছি নিশ্চয়ই। প্রত্যেকটা মানুষ, আমাদের মধ্যে একটা ভয় আছে, ভয়ের মধ্যে মানুষেরা বাস করছে। কিন্তু ঈশ্বরের এই বিশ্বস্ততা যেটা মহৎ, প্রভু যিশু খ্রিস্টের যে বিশ্বস্ততা যেটা মহৎ, এটা নিশ্চয়ই আমাদের কাছে খুবই উৎসাহজনক, তাই না? নিশ্চয়ই এই বিষয়টা আমাদের কি দিচ্ছে? আমাদের উৎসাহ দিচ্ছে, নিশ্চয়ই উৎসাহ দেবে। বিশ্বাসী ভাই বোন, তো চিন্তা করি, যদি আমি কিংবা যদি আমরা, আমার কিংবা আমাদের জীবন পৃথিবীর মানুষের উপর কিংবা পৃথিবীর যে কোনো জিনিসের উপর গঠন করি, তাহলে কিন্তু আমার বা আমাদের কোনো আশা বা নিশ্চয়তা থাকবে না। কিন্তু যদি যিশুর উপর গঠন করি, যিশুর উপর গঠন করি, একমাত্র যিনি বিশ্বস্ত, তাহলে আমরা চিরদিনের জন্য রক্ষা পাবই পাবো। আমেন, হালেলুয়া। হ্যাঁ, যিশুর উপর বিশ্বাস রাখতে হবে, যিশুর উপর নির্ভর করতে হবে। ঈশ্বর বিশ্বস্ত। এই যে ঈশ্বর বিশ্বস্ত, তার কয়েকটা বিষয় আমরা দেখি, আমি বলছি, এবং বাইবেলের কোন অংশে আছে সেই অংশটা আমি বলে দেবো, আমরা নিজেরা পরে সেটা খুলে দেখে নেব। ঈশ্বর বিশ্বস্ত, কেননা যে ভালো কাজ তিনি আমাদের মধ্যে আরম্ভ করেছেন তা তিনি সমাপ্ত করবেন। ফিলিপিও পুস্তক আমরা দেখে নেব 1 অধ্যায় 6 পদ, আর ফিলিপিও পুস্তক 2 অধ্যায় 13 পদ, সেই কথা সেখানে উল্লেখিত আছে। ঈশ্বর বিশ্বস্ত, তার দ্বিতীয় বিষয় হচ্ছে, যখন আমরা আমাদের পাপ স্বীকার করি, ঈশ্বর আমাদের ক্ষমা করেন, কারণ তিনি বিশ্বস্ত। লেখা আছে 1 যোহন 1 অধ্যায় 9 পদ। তৃতীয়ত, ঈশ্বর বিশ্বস্ত, কেননা আমাদের একটা ভালো করে চিন্তা করতে হবে, যে আমাদের এটা চিন্তা করে কখনোই ভয় পাওয়ার দরকার নাই যে ঈশ্বর এতই ব্যস্ত বা ক্লান্ত যে আমাদের সাহায্য করতে পারবেন না। যখনই আমরা কোনো প্রলোভন, পরীক্ষা, সমস্যায় পড়ি আর তার সাহায্যের জন্য ক্রন্দন সহকারে প্রার্থনা করি ঈশ্বরের কাছে, তিনি আমাদের উদ্ধার করেন। এটা তার প্রতিজ্ঞা। আমরা দেখে নেব 1 করিন্থীয় 10 অধ্যায় 13 পদে সেই কথা উল্লেখিত আছে। ঈশ্বর বিশ্বস্ত। এটা কিছু উদাহরণ দিই। আমাদের এই পার্থিব জীবনে ও অনন্তকালীন জীবনের জন্য তিনি বিশ্বস্ত। পার্থিব জীবন, পৃথিবীর যে জীবন, এবং অনন্তকালীন যে জীবন, সেটা আমরা দেখে নেব 1 থেসলোনিকীয় তার 5 অধ্যায় 23 এবং 24 পদে সেটা উল্লেখিত আছে। আর আমরা নিশ্চয়ই আমাদের জীবন ও আত্মা, যিনি আমাদের বিশ্বস্ত সৃষ্টিকর্তা, তার হাতে সমর্পণ করতে পারি। আমেন। হ্যাঁ, প্রভু যিশু খ্রিস্টের হাতে সমর্পণ করি আমরা। 1 পিতর দেখব আমরা 4 অধ্যায় 19 পদ দেখে নেব। আর জানি যে তিনি সব সময় বিশ্বস্ত। আমেন। তিনি সব সময় বিশ্বস্ত। মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনেরা, যখন আমরা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে, তখন আমাদের দরকার জিরোমিওর মতো নিজেদের থেকে দৃষ্টি সরিয়ে ঈশ্বরের দিকে দৃষ্টি রাখতে ও ধৈর্য সহকারে আর বিশ্বাসের সঙ্গে প্রভু যিশুর জন্য অপেক্ষা করতে। বিলাপ পড়েছি আমরা 3 অধ্যায় 21 থেকে 24 পদ। আরও যদি আমরা পড়ে নিই 24, 25, 26 সে পদ যদি আমরা পড়ি, সেখানে দেখব জিরোমিও সেই কথা বলছে। আমরা বেশিরভাগ সময় যেটা করে থাকি, যখন আমরা কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি, সমস্যার মধ্যে পড়ি, আমরা সবসময় সেই কঠিন পরিস্থিতির সমস্যাটাকে নিয়েই বেশি চিন্তা করি। জিরোমিও করেছিল, কিন্তু তারপরে সে সেই চিন্তা থেকে চোখ ঘুরিয়ে নিয়ে ঈশ্বরের দিকে দৃষ্টি রেখে তখন সে ঈশ্বরের বিষয়টাকে বুঝতে পেরেছিল, যে ঈশ্বরের দয়া, ঈশ্বরের করুণা, ঈশ্বরের বিশ্বস্ততা সে উপলব্ধি করতে পেরেছিল। মণ্ডলীর বিশ্বাসী ভাই বোন, আমাদের জীবনেও আছে নিশ্চয় কঠিন পরিস্থিতি, আমাদের জীবনে আছে সমস্যা, তিক্ততা আমাদের জীবনে আছে। হয়তো অনেক সময় আমাদের জীবনে এরকম
অবস্থা আসে, এরকম চিন্তা আসে যে আর কাল আসবে না, এমন অসুস্থতার মধ্যে রয়েছি, মনে হয় যে আর সুস্থ হব না, এমন অভাবের মধ্যে আছি যেন মনে হচ্ছে আর কিছু কেনাকাটি করতে পারবো না, কোনো বিল মেটাতে পারবো না। না, এ কথা কখনো আমরা চিন্তা করব না। আমাদের দৃষ্টি আসে, আমরা ঘোরাই, দেখি আমাদের প্রভু যীশু খ্রিস্টের দিকে, যিনি করুণাময়, যিনি দয়ালু, যিনি বিশ্বস্ত, সেই প্রভু যীশু খ্রিস্টের দিকে তাকাই। দুঃখের বিষয়, বেশিরভাগ সময় আমরা আমাদের সমস্যার দিকে তাকাই, যার ফলস্বরূপ আমরা এতই নিরুৎসাহিত হয়ে যাই যে প্রভু যিশুর উপর বিশ্বাস রাখা আমরা বন্ধ করে দিই। সেই জন্য আমাদের অতি অবশ্যই প্রভু যিশুর দিকে তাকাতে হবে। ইব্রিয় পুস্তক 12 অধ্যায় 1 এবং 2 পদে সেই কথা বলছে। আর তিনি আমাদের সমস্ত সমস্যা থেকে উদ্ধার করবেন। আমেন। সেই বাক্যই আজকের আমরা পেয়েছি। আমাদের ঈশ্বর দয়ালু ঈশ্বর, আমাদের ঈশ্বর করুণাময় ঈশ্বর, আমাদের ঈশ্বর বিশ্বস্ত ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট। সেই প্রভু যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, স্বীকার করেছি আমাদের মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে। জগতের মধ্যে আমরা বাস করছি, নানা বিষয় রয়েছে যেগুলো আমাদের দৃষ্টিকে যীশু খ্রিস্টের কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আসি আমরা কেবলমাত্র যিশুর দিকে দৃষ্টি রাখি, যিশুর দিকে তাকাই। তিনি কত দয়ালু, তিনি কত করুণাময়, তার বিশ্বস্ততা বহুত মহৎ। এবং আসি আমাদের মধ্যে থেকে সমস্ত নিরুৎসাহতা আমরা দূর করি, হতাশা দূর করি। আমাদের মধ্যে আসুক আবার সেই নতুন আশা, নতুন প্রত্যাশা। আর যিশুর জন্য আমরা জীবনযাপন করি সুখে, শান্তি, আনন্দে। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন। প্রভু যিশু তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা করি। কত সুন্দর বাক্য তুমি। হ্যাঁ প্রভু যিশু, তোমার দয়া, তোমার করুণা, ও প্রভু যিশু শেষ নাই প্রভু গো। ও প্রভু নতুন নতুন করুণা প্রত্যেকটা প্রভাতে তুমি আমাদের করছো প্রভু গো। তুমি প্রভু বিশ্বস্ত প্রভু গো, তোমার বিশ্বস্ততা মহৎ প্রভু গো। ক্ষমা করো প্রভু গো, অনেক সময় আমরা তোমার দিকে দৃষ্টি না রেখে জগতের দিকে দৃষ্টি রেখেছি, পরিস্থিতির দিকে দৃষ্টি রেখেছি, এবং যার মাধ্যমে আমরা হতাশার মধ্যে, নিরাশার মধ্যে পড়েছিলাম প্রভু গো। কিন্তু তোমার বাক্য আজকে আমাদের আবার উৎসাহ দিয়েছে, আশা দিয়েছে, প্রত্যাশা দিয়েছে। হ্যাঁ প্রভু গো, আসে ভুল করবো না, আসে আমরা প্রভু জগতের দিকে তাকাবো না, আমরা তাকাবো তোমার দিকে প্রভু যিশু। কেন তুমি আমাদের ভালোবাসো, তুমি প্রেমময়, তোমার দয়া, তোমার করুণা, তোমার বিশ্বস্ততা আমাদের জন্য ছিল, আছে, থাকবে। আমাদের তুমি প্রত্যেককে সেভাবে সাহায্য করো, তোমার উপর নির্ভর করতে, তোমার উপর বিশ্বাস রাখতে, তোমার উপর দৃষ্টি রাখতে। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাদার তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই। আমেন। আসি এখন আমরা একটা গান করি এবং গানের সময় আমরা দান সংগ্রহ করি। জীবনটা তোর দেনা সোপে যিশুর চরণ তলে। জীবনটা তোর দেনা সোপে যিশুর চরণ তলে। মহাশান্তি মিলবে তবে, মহাশান্তি মিলবে তবে, প্রতিফলে ফলে। যিশুর চরণ তলে। জীবনটা তোর দেনা সোপে যিশুর চরণ তলে। আধার পথে চলবি কত আর, মরিস নিচে নিয়ে পাপের ভার। আধার পথে চলবি কত
প্রভুর কাছে যে তারারো জলে যিশুর চরণ তলে জীবনটা করলে না শোভে যিশুর চরণ তলে সংসারেতে সকলে পর যিশুই আপনজন। যে চায় তাকে সে তার দেখা পায় অনুভব। সংসারেতে সকলে পর যিশুই আপনজন। যে চায় তাকে সে তার দেখা পায় অনুভব। সময় যে তোর বৃথায় চলে যায়, করিস নে তুই দেরি ওরে রায়। সময় যে তোর বৃথায় চলে যায়, করিস নে তুই দেরি ওরে রায়। প্রেমিক প্রভুর পাবি দেখা, প্রেমিক প্রভুর পাবি দেখা, ডালে চোখের জলে যিশুর চরণ তলে। জীবনটা করলে না শোভে যিশুর চরণ তলে। আজকে যে দানটা পেয়েছি দানটা ঈশ্বরের কাছে প্রার্থনা প্রভু উৎসর্গ করি, প্রভুর প্রার্থনা আশীর্বচন দিই। প্রভু যিশু তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব ও তোমার প্রশংসা করি। তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না। তুমি কত দয়ালু, তুমি কত প্রেমময়, তোমার করুণা, তোমার বিশ্বস্ততা, তার জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই। আজকে সুন্দর বাক্য দিয়েছো, সেজন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই। এবং মণ্ডলী বিশ্বাসী ভাই বোনদের জন্য তোমার কাছে প্রার্থনা করি, আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। বিশেষ করে এই যে পরিস্থিতির মধ্যে আমরা আছি প্রভু যিশু, এই পরিস্থিতি আমাদের মধ্যে হতাশা নিরাশা নিয়ে আসছে প্রভু যিশু। অনেকে হয়তো আমরা তোমার বিশ্বাস থেকে প্রভু যিশু সরে যাওয়ার চেষ্টা করছি। প্রভু যিশু তুমি আমাদের ক্ষমা করো। তোমার এই বাক্য আজকে আমাদের উদ্দীপনা দিয়েছে, উৎসাহ দিয়েছে, আশা দিয়েছে, প্রত্যাশা দিয়েছে। হ্যাঁ প্রভু গো, যেন আমরা আমাদের সমস্ত সেই দৃষ্টি আমাদের উপরে না রেখে, সমস্যার উপর না রেখে, জগতের উপর না রেখে, পরিস্থিতির উপর না রেখে যেন আমরা তোমার উপর যেন দৃষ্টি রাখতে পারি। কেন তুমি হচ্ছে দয়ালু, তুমি হচ্ছে করুণাময়, তুমি হচ্ছে বিশ্বস্ত। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের প্রত্যেককে সেভাবে অনুগ্রহ করো, দয়া করে কৃপা করো, যেন আবার আমরা আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে, আনন্দ সহকারে যেন তোমার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত জীবনযাপন করতে পারি। তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা করতে পারি। প্রভু আমাদের জীবন যেন তোমারই গৌরব, তোমারই মহিমা, তোমারই প্রশংসা করে মণ্ডলী প্রত্যেকটা বিশ্বে ভাই বোনের জীবনে যেন তোমার সুখ, তোমার শান্তি, তোমার আনন্দ থাকে প্রভু গো। সে অনুগ্রহ দয়া করে কৃপা করো। তুমি আমাদের জীবনকে অনেক আশীর্বাদ করেছো। তুমি তো আমাদের অনন্ত জীবন দিয়েছো। তোমার জীবন তো তুমি আমাদের জন্য 100 ভাগ ক্রুশেতে দিয়েছো প্রভু গো। আমার পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব তুমি আমাদের দিয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার সেই দেওয়া দান থেকে কিছু কিছু দান আমরা তোমার এই ভাণ্ডারে রেখেছি। তুমি দেখেছো, তুমি একে আশীর্বাদ করো, গ্রহণ করো, ব্যবহার করো সেইভাবে যেভাবে তুমি চাইছো তোমার রাজ্য বিস্তারে। আমরাও প্রভু যিশু তোমার চরণতলে সমর্পিত, তুমি আমাদেরও ব্যবহার করো প্রভু যিশু, যেভাবে তুমি চাইছো যেন আমরা সেইভাবে ব্যবহৃত হই। এবং যেন আমাদের ক্ষুদ্র জীবন হলেও এই ক্ষুদ্র জীবন যেন তোমার গৌরব মহিমা প্রশংসা করে। সে অনুগ্রহ তুমি দয়া করে কৃপা করো। সুস্থ রাখো, সুখে শান্তিতে আনন্দে রাখো, স্বর্গদূতের মাধ্যমে বেষ্টন করে রাখো, কালবরি কুশের রক্ত আমন করে রাখো, ঢেকে রাখো, যেন কোনো ভাইরাস আমাদের স্পর্শ করতে না পারে। আর এই করোনা ভাইরাস কোভিড-19টাকে তুমি যিশুর নামে ধ্বংস করে দাও। তোমার অনুগ্রহ, তোমার দয়াতে যেন আবার আমরা স্বাভাবিক জীবনযাপন আরম্ভ করে তোমার গৌরব মহিমা প্রশংসা করি। সে দয়া করে কৃপা করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাধান তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন।
হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গের যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তদ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই। আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন আর বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক। আমেন। আসি আমরা নিজেদের মাথায় হাত রেখে প্রার্থনা করি। বলি, প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দিই তোমার দয়া, তোমার করুণা, তোমার বিশ্বস্ততার জন্য। আশীর্বাদ করো যেন আজকে থেকে আমি জীবনের শেষ দিন পর্যন্ত তোমার দিকে দৃষ্টি রাখি, তোমার উপর বিশ্বাস রাখি, তোমার উপর প্রত্যাশা রাখি এবং জীবনের শেষ দিন পর্যন্ত যেন আনন্দ সহকারে তোমার গৌরব মহিমা প্রশংসা করতে করতে জীবনযাপন করি তোমারই উদ্দেশ্যে। সে আশীর্বাদ তুমি করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই। আমেন। হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশু জয়।